প্রতি বছরের ন্যায় আজকেও আমরা আমাদের যে ঢাকা মেট্রোতে প্রাইভেট ক্রিকেট একাডেমিগুলো আছে তাদের যে কোচিং স্টাফ আছেন বা যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরকে আজকে আমরা এখানে ইনভাইট করেছি। তারা প্রায় 65টার মতো একাডেমি এখানে পার্টিসিপেট করছে এই মিটিংয়ে। এটার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছরের মতো আমরা এবছরও আন্ডার 14, আন্ডার 16 এবং আন্ডার 18 যে আমাদের যে এজ গ্রুপ ক্রিকেটের বাছাই প্রক্রিয়াটা হয়, প্রি সিলেকশনটা হয়, সেই প্রি সিলেকশনটা আমরা শুরু করতে যাচ্ছি। এই সেপ্টেম্বরের 25-26 তারিখে প্রথমে তাদের এজ ভেরিফিকেশন হবে। এজ ভেরিফিকেশনের পর আমরা তাদেরকে ট্রায়ালে ডাকবো। ট্রায়ালে নেওয়ার পরে এখান থেকে ঢাকা মেট্রো যারা উন্মুক্ত, ট্রায়ালটা উন্মুক্ত থাকে, এখানে যারা পার্টিসিপেট করবে তাদের মধ্য থেকে বাছাই করে ঢাকা মেট্রো আন্ডার 14, 16, 18-এর জন্য যে প্রাইমারি লিস্ট সেটা আমরা প্রিপেয়ার করি। এরপরে একটা কম্পিটিশন হয় যেটা হচ্ছে জোনাল কম্পিটিশন বলি। আমরা 8টা টিম করি প্রতিটা এজ গ্রুপের জন্য। এই 8টা টিমের প্লেয়াররা এখানে পার্টিসিপেট করে, তাদের মধ্য থেকে পর্যায়ক্রমে বাছাই করে ঢাকা মেট্রো আন্ডার 14, আন্ডার 16 এবং আন্ডার 18 টিম গঠিত হয়। আসলে এরা প্রত্যেকেই আমাদের ন্যাশনাল পাইপলাইনে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রাখছে। অনেক কোচ আছেন এখানে যারা আমাদের কাছ থেকে এখানে কোচিং কোর্সে অ্যাটেন্ড করেছেন, তো তারা এখান থেকে সার্টিফাইড হন এবং কি তারা বিসিবি থেকে যে সহযোগিতা পান সেটা হচ্ছে তাদেরকে টেকনিক্যাল কিছু সাপোর্ট আমরা দিয়ে থাকি। পাশাপাশি তাদের যে কাজগুলো হয়, আমাদের এখানে একটা সেন্ট্রাল মনিটরিং টিম আছেন যাদের তাদের ট্রেনিংগুলো তারা ঠিকভাবে করছেন কিনা, তারা যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা আমরা এখান থেকে তদারক করি এবং দেখি তাদের কাজগুলো ঠিক আছে কিনা। তাদেরকে যদি কোনো সহযোগিতার দরকার হয়, টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, সেটা আমরা করে থাকি। আসলেই তারা বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখছেন। তারা আমাদের ন্যাশনাল পাইপলাইনে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ন্যাশনাল পাইপলাইন আছে, ন্যাশনাল পাইপলাইনে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর তরফ থেকে তাদেরকেও সেই নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে, তাদেরকে সাপোর্টটা দেওয়া হচ্ছে যাতে তারা তাদের যে ব্যক্তিগত একাডেমি এগুলো তারা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন এবং কি আমাদের যে ন্যাশনাল পাইপলাইনের কন্ট্রিবিউশনের ধারাটা তারা অব্যাহত রাখতে পারেন।